করলেন, সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করলেন, সন্তানের আগামী দিনের প্রফেশনের কথা চিন্তা করলেন, সন্তানের ক্যারিয়ারের কথা চিন্তা করলেন, কিন্তু আপনি আপনার সন্তানের ঈমানটুকু রক্ষার চিন্তা করলেন না। মাখন নামে একটা হিন্দু ছেলের সাথে তার সম্পর্ক, চিন্তা করেন 6 বছর পরে তাকে শেষ পর্যন্ত যে কোনো ভাবে এই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে গেছে। তার বাড়িতে নিয়ে সারা রাত তাকে তার বাড়িতে রেখেছে এবং রাত্রেবেলায় ছেলে মেয়ে যা যা করার সব করেছে। তার উদ্দেশ্য সাধন হয়ে গেছে। সকালবেলায় ফজরের সময় ঘর থেকে লাথি দিয়ে মেয়েটাকে বের করে দিছে। এখন সে এসে কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে। মুহতারাম হাজিরিন, দুঃখ লাগে মুসলমানদের জন্য, দুঃখ লাগে ইমানদারদের জন্য, দুঃখ লাগে ওই সমস্ত মুসলিম অভিভাবকদের জন্য, বাবা মায়েদের জন্য। সন্তানের জীবনের সবকিছু চিন্তা করলেন, সন্তানের উচ্চ শিক্ষার চিন্তা করলেন, সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করলেন, সন্তানের আগামী দিনের প্রফেশনের কথা চিন্তা করলেন, সন্তানের ক্যারিয়ারের কথা চিন্তা করলেন, কিন্তু আপনি আপনার সন্তানের ঈমানটুকু রক্ষার চিন্তা করলেন না। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাজনক আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এই জন্য কথা লম্বা নয়, আজ মুসলমানদেরকে আমরা এই কথা বলছি। একদিকে ঘরে ঘরে মুসলিমদেরকে সতর্ক করেন, মুসলমান নারীদেরকে নিয়ে ভয়াবহ এক ষড়যন্ত্র চলছে। এরপরে আসতেছে আরেকটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র ইতিমধ্যে বাংলাদেশে দাঁত এবং নখ গেড়ে বসতে শুরু করেছে। সেটাও কিছুদিন পরে দাবি উঠবে, আওয়াজ উঠাবার জন্য তারা চেষ্টা করতেছে। সেই আওয়াজ হলো সমকামী বিবাহের বৈধতা। এই বাংলাদেশে আজ ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা এত সমর্থন দিলাম, এত সহযোগিতা দিলাম, তারাই প্রকারান্তরে বিভিন্ন শব্দের মারপ্যাচের ছদ্মাবরণে আমাদের ইমানের পিঠে ছুরিকাঘাত করতেছেন। নানাভাবে তারা বাংলাদেশের সমকামিতার এই অপরাধকে, এই পাপ, ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের এই সমাজে সমকামিতার মতো ভয়াবহ এই অপরাধকে রাষ্ট্রীয় প্রোটেকশনের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতে ইতিমধ্যে সমকামী বিবাহকে আইন করে বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত রাষ্ট্রে বিবাহের জন্য আইন তৈরি হয়ে গেছে। এখন ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়েছে। ভারত থেকে সর্বশেষ রপ্তানি করা এই দুইটা মাল, 1 নম্বর মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার প্রজেক্ট, 2 নম্বর হলো ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সমকামিতার বিবাহকে বৈধতা দেওয়ার মতো নতুন প্রজেক্ট। এই 2 প্রজেক্ট নিয়ে এখন আমাদের সীমান্তের অপর প্রান্তের বন্ধুরা আমাদের দেশের মধ্যে আধিপত্য এবং আমাদের দেশের মধ্যে